একজন বক্তা বলেছেন শায়েখ আহমদুল্লাহ নাকি শেষ রাতে উঠে খেলা দেখে। এই ব্যাপারে আপনার মতামত? আসলে ঘটনা কি জানেন, আমরা যখন কারোরে আক্রমণ করি তখন যেটা না এটাও একটা বলে দেয়, দেখতে নারী যারে চলন বাঁকা তার। এ কথার অর্থ বুঝেন তো? আপনি আমারে পছন্দ করেন না, আপনার কাছে আমার হাঁটাটাও কি লাগবে না, ভালো লাগবে না। আবার আপনি আমারে পছন্দ করলে আমার কাশিটাও আপনার কাছে কি লাগবে, ভালো লাগবে। এইটাই স্বাভাবিক। এখন এই কথা যেই বলছে তার মাথার মধ্যে কমন সেন্স আছে? নাই। বাংলাদেশে শায়েখ আহমদুল্লাহ কয়জন? আরো আসতে কন। সমাজের জন্য কাজ কম করে না বেশি করে? হাজার হাজার লোকের কর্মসংস্থান করতেছেন তিনি, হাজার হাজার, হাজারে হাজার। বেকার যুবকদের ট্রেনিং দিচ্ছেন, প্রবাসীদেরকে ট্রেনিং দিচ্ছেন, রিক্সাওয়ালাদেরকে ট্রেনিং দিচ্ছেন, মা বোনদেরকে ট্রেনিং করাচ্ছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে বিশাল এলাকা নিয়ে। এবং উনি 80, 90, 100 কোটি টাকা পর্যন্ত ত্রাণের ব্যবস্থা বন্যার্তদের জন্য করতে পারেন। এই যোগ্যতা ওনার আছে। এই যোগ্যতা আমার আসেনি, যে বলছে হের আসেনি, নাই। তিনি আপনারা জানেন একটা মসজিদ কমপ্লেক্স করতেছেন, এটার ডিজাইন উনি আগে একরকম করছে, এখন এটা এই জায়গায় হবে না, এখন এটা আরো বাড়ানো লাগতেছে। উনি আপনার একটা ট্রেনিং সেন্টার খুলেছেন, হাজার হাজার রিক্সা তিনি এ পর্যন্ত বিভিন্ন লোককে দিছেন, ফ্রিতে রিক্সা বিতরণ করেছেন। বাংলাদেশে কয়েক হাজার ঘর উনি কি বলে ঘর করে দিছে গৃহহীন লোকদেরকে, দিছে না? আমাদের বুড়িচঙ্গেও দিছে, দেয় নাই কোথায়? তো এটা সবার দ্বারা হয় না। সবার দ্বারা কি সব কাজ হইব নাকি? হবে না। কিন্তু যিনি এ কথা কইছে যে উনি উঠে খেলা দেখে, ও নিজে জাতির জন্য কি করছে? ও করছেটা কি? কিছুই করে নাই। শোনেন, সমালোচনা করা না অনেক সহজ, কিন্তু যিনি কাজটা করেন তিনি জানেন কাজটা করতে কত কঠিন। আমি এ কথাটা কেন বললাম, সমালোচনাটা একদম সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। মাদ্রাসাটা পাহারা দেওয়ার জন্য একটা লোক পাই না, আরেক বেটারে জোর করে ধরে নিয়ে রাখছি। এই যে জাহাঙ্গীর ভাই আছে, জিজ্ঞেস করেন। এই জন্য দূর থেকে যেন আমরা কারো সমালোচনা না করি, আমরা যেন বাস্তবতা বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ যেন আমাদের মসজিদ মাদ্রাসাকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষকে দূর করেন, আমরা বলি আমিন। ফজরের নামাজ একদিনও পড়ে না, অথচ খেলা দেখার জন্য ঠিকই ভোরে ঘুম থেকে উঠে এই যুবকদের নিয়ে কিছু বলেন। উম্মাদ বাড়িঘর পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল বানায় লেছে রং দিয়ে। আরে বা সেল তুই ব্যস্ত চলে যাবে, গাধা কোথাকার। আবেগ ভালো, এত আবেগ চিন্তা করেন তো, খেলাটার একটা নেশা বানায়, এটা যেন একটা ভিটামিন। নামাজের জন্য টেনে তোলা যায় না, কিন্তু খেলার জন্য অ্যালার্ম দিয়ে রাখে। টাউন হলে চলে যায়, টিএসসিতে চলে যায়। আপনি চিন্তা করতে পারেন, খেলা নিয়ে পাগল হয়ে গেছে। খেলা নিয়ে যতটুকু পাগল হইলা, আল্লাহরে নিয়ে যদি তার 100 ভাগের 1 ভাগ পাগল হইতাম, আমাদের জীবন বদলাই যেত, জীবন বদলাই যেত। একজন মানুষ, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। কার সাথে? আল্লাহ পাকের সাথে। এই জন্য এই খেলাধুলা এগুলা আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ, এগুলা তোমাদের কাজ না। ব্যায়াম করার জন্য খেলাধুলা জায়েজ আছে, যুদ্ধ করার জন্য ট্রেনিং নেওয়া এটা জায়েজ আছে, স্বামী স্ত্রী খেলাধুলা করা জায়েজ আছে, দৌড় দেয়া জায়েজ আছে, গোড় দৌড় জায়েজ আছে, তীর ছুড়া জায়েজ আছে। কিন্তু খেলাকে নেশা বানানো, বাড়িঘর ব্রাজিল আর্জেন্টিনা বানায় ফেলা, 2 মাইল লম্বা
পতাকা লাগানো, আরে গাদায় নাকি বাপের দিনে জমি বেচা পতাকা লাগাইছে জার্মানি। কথা শুনছেন না? মানে এগুলা মাথার মধ্যে কি আছে? সমস্যা আছে, মাথার মধ্যে সমস্যা আছে। কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। নিজের দেশের পতাকার খবর নাই, আরেক দেশের পতাকা উড়াইলে একেবারে কি খুশি। আসলে শয়তানে তার হৃদয়ের মধ্যে কি দেয়? শিরশিরি দেয়। এই জন্য এগুলা নিয়ে পাগল হয়। খেলাধুলা করবেন, খেলাধুলা নাজায়েজ না, কিন্তু খেলাধুলাটা যেন অশ্লীলতা, জুয়া, নেশায় যেন পরিণত না হয়। বিকালবেলা আপনি শরীর চর্চার জন্য খেললেন, কোনো অসুবিধা আছে? নাই, জায়েজ আছে। আপনি দৌড় দিলেন, জায়েজ আছে। গোট দৌড় দিলেন, জায়েজ আছে। দৌড় প্রতিযোগিতা দিলেন, কি আছে? জায়েজ আছে। কিন্তু এগুলো যেন নেশায় পরিণত না হয়, আর আমরা যেন বেনামাজি না হই। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। ভেনেজুয়েলার ৭.১ মাত্রার ভূমিকম্প আমাদের কি বার্তা দেয়? ভূমিকম্প আল্লাহ পাকের গজব। বলেন আল্লাহ পাকের কি গজব। এটা এমনি এমনি জমিনের নিচ থেকে উঠে না। বিজ্ঞানীদের ব্যাখ্যা আর রাসূলুল্লাহর ব্যাখ্যার মধ্যে কন্ট্রাডিক্টরি নেই। ভূমিকম্প, এই পৃথিবী যখন কিয়ামত হবে কিসের মাধ্যমে? ভূমিকম্প। ইজা জুল জিলাতিল আরদু জিলজালা। ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরা আছে নি? কথা কয় না। কোন সূরা? নাম কি? জিলজাল। বলেন কি সূরা? জিলজাল। ইজা জুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন ভূমিকম্প হবে, জমিন সব ভূমি করে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু, মানুষ বলে, মা লাহা, কি হলো? আইনাল মাফার, কোথায় যাব, কোথায় ভাগবো? সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপান, ইন্দোনেশিয়া। এজন্য জাপানে যেই জায়গাগুলোতে বেশি ভূমিকম্প হয় ওইগুলোতে আপনি বড় বড় বিল্ডিং পাবেন না। এই দুনিয়া একদিন ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে। আর ঢাকা শহর যদি এই টাইপের ভূমিকম্প হয় তো বুঝছেন চর্বি টর্বি সব বাইরে যাব। মা বাপ ফালাই দিয়া ঢাকা গিয়া বাড়ি করে খাইতেছে না, সব বাইরে, সব বাইরে। এজন্য বেশি বেশি করে কার গোলামি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কারণ জমিন কারো কন্ট্রোলে নাই। জমিন কার কন্ট্রোলে? যত কথা বলেন, এই জমিনকে কন্ট্রোল করতে পারে এমন কোন রাষ্ট্র পৃথিবীতে আছে? আলাম নাজআলিল আরদা ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। পানিতে পর্যন্ত আগুন ধরে যাবে, পানিতে, সমুদ্রে আগুন ধরে যাবে। বিজ্ঞানীরা স্বীকার করেছেন সমুদ্রের নিচে আগুন আছে। এই মাটির নিচে কি আছে? আগুন, আগুন আছে। সেজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশ যখন কালো হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইতেন। রাসূল দোয়া করতেন, আল্লাহকে সেজদা দিতেন। সমাজে যখন পাপাচার বাড়ে, আল্লাহ পাক বলছেন বিমা কাসাবাত আইদিন নাস। এই যে গজব আসে এগুলা মানুষের হাতের কামাই করা। সুতরাং এক দেশে হয়েছে আমার দেশে হবে না এরকম কোনো কথা নাই। আমার এখানেও ঘন ঘন হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এটা কেয়ামতের আলামত। কেয়ামতের আলামতের একটা আলামত হলো কেয়ামতের আগে ঘন ঘন কি হবে? ভূমিকম্প হবে। এই জন্য আল্লাহমুখী যেন আমরা হই, আল্লাহকে যেন ভয় পাই। মারা যাওয়ার পর স্বপ্নে মৃত ব্যক্তিকে 2 বার দেখেছি রাগান্বিত অবস্থায়, আমাদের সবাইকে খারাপ ব্যবহার করছে। এটা কি কোনো ইঙ্গিত? মৃত ব্যক্তি যদি কাউকে নিতে আসে তাহলে এটা ভালো লক্ষণ না, এটা মৃত্যুর একটা আলামত নিতে আসলে। আর নর্মালি যেগুলা দেখেন এগুলোর জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্বপ্নের যদি ভালো কিছু থাকে ভালোটা দান করো, খারাপ থাকলে আমাদেরকে মুক্ত করো। আরেকটা কথা বলি, স্বপ্ন দেখলেই যে এটা স্বপ্ন এটা মনে করার কোনো কারণ নাই। স্বপ্ন মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। নাফসানিয়াত, রাব্বানিয়াত, আর একটা হলো শয়তানিয়াত। কিছু কিছু স্বপ্ন আছে এটা কল্পনা থেকে মানুষ দেখে, এটাকে বলা হয় নাফসানিয়াত।
নর্মালি কল্পনা করতে করতে কিছু একটা ঘুমাইছে, বা যেই জিনিস কল্পনা করে এটা মানুষের স্বপ্ন দেখে, এটার কোনো তাবিন নেই। দ্বিতীয় স্বপ্নটি হলো শয়তান দেখায়। কে দেখায়? শয়তান ভয় দেখানোর জন্য দেখায়, বিভিন্ন কারণে দেখায়, এটারও কোনো তাবিন নেই। তৃতীয় স্বপ্নটি আল্লাহ পাক মোমেনকে দেখায় তার ভবিষ্যতে তাকে সতর্ক করার জন্য। রাজা বাদশাদের স্বপ্ন আর প্রজাদের স্বপ্ন একরকম না। একই স্বপ্ন রাজা বাদশা দেখলে এটা রেজাল্ট হবে একরকম, প্রজা দেখলে এটা রেজাল্ট হবে আরেক রকম। তবে নিশ্চিত স্বপ্নের মূলত খুব বড় স্থায়িত্ব হয় না। আমরা তো অনেক সময় মনে করি না যে স্বপ্ন, সারা রাত স্বপ্ন দেখছি, এটা ভুল। স্বপ্ন সর্বোচ্চ মানুষে 2 থেকে 3 সেকেন্ড দেখে, কিন্তু নিজের কাছে মনে হয় কি অনেক লম্বা স্বপ্ন। কোনো মোমেন্ট যখন স্বপ্ন দেখে এটা হলো আল্লাহর পক্ষ থেকে। আবার নবীরা যখন স্বপ্ন দেখতেন সেটি ছিল ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। মোমেন যখন স্বপ্ন দেখে, এই স্বপ্নের ভালো রেজাল্ট হইলে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমার ভালো কিছু দিও, আর খারাপ হইলে তুমি আমার কি করো? মুক্ত করো। তবে আমাদের কিছু সমস্যা আছে, এটা হলো আমরা স্বপ্ন দেখলেই মনে করি আমি বোধহয় কোনো একটা কিছু দেখে ফেলছি। আরেকটা কথা বলে দিই সহজ করে, স্বপ্ন খারাপ দেখলে এইটার রেজাল্ট খারাপ হবে ব্যাপারটা এমন না। খারাপ দেখলেও এটার রেজাল্ট ভালো হতে পারে। এই জন্য স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না, বিশ্বস্ত লোকের কাছে বলবেন, তাও একজনের কাছেই বলবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আসছে স্বপ্নের তাবির জানার জন্য। তো মা আয়েশা, রাসূলুল্লাহ ঘরে ছিলেন না, তিনি তাবিরটা করে দিলেন। রাসূল ঘরে আসার পরে মা আয়েশা বলেন, রাসূল আমার কাছে একজন আসছিলেন স্বপ্নের তাবির জানার জন্য, এখন আমি এই বলে দিছি। রাসূল মুস্কি হাসি দিলেন। মা আয়েশা বললেন, রাসূল আমার স্বপ্নের তাবিরটা কি হয় নাই? রাসূল বললেন, স্বপ্নের তাবির একবারই হয়, একবার করে ফেললে দ্বিতীয়বার এটার আর কি করা যায় না, করা যায় না। এই জন্য খাবনামা, বিভিন্ন স্বপ্নের বড় বড় আলেমদের লিখিত বই আছে, আপনি ইচ্ছা করলে ওইগুলো কিনতে পারেন, বিশ্বাসযোগ্য বিশ্বস্ত আলেমের লেখা, তাহলে আপনি দেখতে পারেন। সিলেটে মাজারে মাদক বন্ধ ঘোষণার একদিন পরে ডিসি সারোয়ারকে বদলি, আসলে ওনার কি দোষ ছিল? প্রথম কথা হলো, ডিসিরা বদলি হওয়া, পদোন্নতি হওয়া এটা দৈনন্দিনের একটা রুটিন, কিন্তু ঘটনাটা ঘটছে এমন সময় যে উনি মাজারের হিসাব কিতাব চাইয়া পাতিল ডেক বসাইছে, এরপরে ওনার বদলি হয়েছে। এখন অনেকে মনে করতেছে এই কারণেই ওনার কি হয়েছে, বদলি হয়েছে। আসলে ব্যাপারটা এমন না। পজিটিভলি একটা জিনিস দেখবেন যে ডিসি সারোয়ার স্যার যেই কাজটা সিলেটের মাজারে করছেন, এটার প্রভাব এবং ধাক্কা সারা বাংলাদেশের মাজারে লাগছে নি? এখন এলাকার সবাই প্রত্যেক মাজারের হিসাব স্বচ্ছতার সাথে চায়, যে আমরা দেখতে চাই যে কোন মাজারে কত টাকা আয় হয়, কত টাকা ব্যয় হয়। এবং সিলেট মাজারে এই প্রক্রিয়া কিন্তু বন্ধ হয় নাই। উনি চলে গেছে মানে ডেক কিন্তু বন্ধ হয় নাই, এটা এইভাবে আছে। আর আপনারা আশ্চর্য হবেন কি পরিমাণ টাকা, এটা সবে বরাতও ছিল না, কদরও ছিল না, ঈদও ছিল না, রোজাও ছিল না। নর্মালি 3 দিনে পাতিলের মধ্যে জমা পড়ছে 17 লক্ষ টাকার উপরে। কয়দিন? কথা কয়দিন? তো ঈদে সানডে আরো বেশি না কম? সবে কদরে, সবে বরাতে আরো কম না বেশি? তো এখন মানুষের চোখ কি খুলছে। ডিসি সারোয়ার স্যার মূলত জাতির চোখ খুলে দিছে কি পরিমাণ টাকা উঠে। প্রত্যেকটা জায়গার একটা হিসাব থাকার দরকার আছে নি, বলেন তো? এই যে আমাদের একটা মসজিদ, এখানে এটার একটা হিসাব কিতাব আসেনি? প্রতি জুমাতে কত টাকা উঠে, কত টাকা তাদের মাসে ব্যয় হয়, এটার একটা হিসাব আছে না? কিন্তু একমাত্র মাজার হিসাব নাই। এতদিন খাইছে, কিন্তু এখন আর খাওয়ার কি নাই, সুযোগ নাই। সুতরাং উনি এখান থেকে বদলি হয়েছে, ভিতরের খবর আমরা জানি না। যদি কিছু ঘটে থাকে তো কোনো লাভ নাই, কারণ অলরেডি যে মেসেজটা উনি দিতে চাইছে, এই মেসেজটা তো জাতির কাছে পৌঁছে গেছে। তো সমস্যা কি? এখন আর বদলি করলে কি হবে?